শত চেষ্টা করেও ইউর অ্যালার্ট অথবা রিপোর্টস অ্যাবাউটসের এই ভিডিওগুলো যারা ডিলিট না করতে পারছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে খুব সহজে আপনি কি করে রিপোর্টস অ্যাবাউট অথবা ইউর অ্যালার্টের এই ধরনের প্রবলেমগুলো বা এই ধরনের ভিডিওগুলো ডিলিট করতে পারেন, সেই বিষয়টি আজকে আমি স্পষ্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, অনেক নতুন ইউজার ভাই এবং বোনরা রয়েছেন যারা ফেসবুকে কাজ করে যাচ্ছেন। আমাকে অনেকে অনেকভাবে বলেন যে ছোট ভাই নয়ন, আমি ইউর অ্যালার্ট অথবা রিপোর্টস অ্যাবাউটসের এই প্রবলেমগুলো সলভ করতে পারছি না। আমি অনেককে জানিয়েছি, তারাও সলভ করতে পারছে না। এখন আমি এটা কি করে সলভ করবো, প্লিজ ভাই আমাকে একটু হেল্প করুন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি স্পষ্ট আপনাদেরকে দেখাবো ইউর অ্যালার্ট বা রিপোর্টস অ্যাবাউট খুব সুন্দর করে কি করে আপনি ক্লিন করে রাখতে পারেন। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুক ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। তো আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে ইউর অ্যালার্টে চলে যেতে হবে। আপনারা ইউর অ্যালার্টে অনেকেই যেতে পারেন, তো আমি আপনাদেরকে আজকে স্পষ্ট দেখিয়ে দেবো। এই জন্য যে কাজটি করবেন, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা, এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। অনেকে কিন্তু এই অপশনগুলো জানেন, তারপরেও নতুন যে ভাই এবং বোনরা রয়েছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখে এবং শিখে রাখেন, এটা আপনার প্রয়োজনে আসতে পারে। আপনি হয়তো বা দেখেন আপনার ইউর অ্যালার্ট এখন একদম ক্লিন রয়েছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, বাট হতেও তো পারে যে কোনো টাইমে এই ধরনের প্রবলেমগুলো হলে আপনি কি করে সলভ করবেন, জেনে রাখাটা ভালো, এটা আমি মনে করি। এই জন্য যেটা করবেন বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে। তো আপনি জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে রিপোর্টস অ্যাবাউট, তারপরটা রয়েছে ইউর অ্যালার্ট। আজকে আমরা এই ভিডিও থেকে এটাও জানবো যে আমাদের এই যে রিপোর্টস অ্যাবাউটে কেন এই প্রবলেমগুলো হচ্ছে, অথবা ইউর অ্যালার্টে কেন এই প্রবলেমগুলো হচ্ছে। এগুলো জেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন, তবেই তো আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা সফল একজন ফেসবুকার হতে পারেন। এই বিষয়গুলো আমরা না জানার কারণে কিন্তু আমরা ইউর অ্যালার্টের এই প্রবলেমগুলো সলভ করতে পারি না। আজকে আমি সেটা স্পষ্ট দেখিয়ে দেবো। এই জন্য বন্ধু, আপনাকে যে কাজটি করতে হবে, যেমন আমরা আজকে প্রথমে ঢুকবো, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইউর অ্যালার্ট, এটার মধ্যে। তো আমি জাস্ট এই ইউর অ্যালার্টে ক্লিক করে দিলাম। ইউর অ্যালার্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে। এগুলো আপনি কি করে সমাধান করবেন আমি যদি আপনাদেরকে দেখাই, বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন। এখানে অনেকগুলো রয়েছে, যেমন একটি রয়েছে, একটি রয়েছে, অনেকগুলো রয়েছে, যেটা আপনারা চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে এগুলো আমরা কি করে ডিলিট করব। আমরা অনেকে আছে এগুলো ডিলিট করতে পারি না, বা এখানে ক্লিক করলে ডিলিটের অপশনটা আমাদেরকে দিচ্ছে না। তাহলে আমরা কি করে এগুলো ডিলিট করব? আর এগুলো যদি ডিলিট না করতে পারি, তাহলে আমাদের ফেস বা প্রোফাইলের ভিডিওতে ভিউ হবে না, আমাদের ফেস বা প্রোফাইলটি আরো গ্রো হবে না, আমরা ফেস বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো এগুলো আজকে আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এগুলো ডিলিট কিভাবে করবেন আমি আপনাদেরকে সেই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে আবার রিপোর্টস অ্যাবাউট একটু দেখিয়ে নেই। এই জন্য আপনি যে কাজটি করবেন, একটু ব্যাগে চলে আসতে হবে। আমিও জাস্ট একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা তো ইউর অ্যালার্ট দেখলাম, এখানে অনেকগুলো প্রবলেম রয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিপোর্টস অ্যাবাউট, এখানে ক্লিক করব। তো আমিও জাস্ট এই রিপোর্টস অ্যাবাউটে একটি ক্লিক করে দিলাম। এই রিপোর্টস অ্যাবাউটসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু রিপোর্টস অ্যাবাউটসেও কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে। তো এখন কথা হচ্ছে এগুলো আমি কি করে সলভ করতে পারি, তাই তো এই বিষয়গুলো আমাদের জানাটা খুব জরুরি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো আপনি খুব সহজে কি করে ডিলিট করতে পারেন। তো এই জন্য আমি যে কাজটি করবো, আমি আবারও একটু ইউর অ্যালার্টে যেতে হবে। তো আমি যেটা করবো, আমি আবারও একটু ব্যাগে চলে আসতেছি। আমি জাস্ট এই ব্যাগে ক্লিক করে দিলাম। ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর আমরা যেটা করবো, আমরা ইউর অ্যালার্টে প্রবেশ করব, কারণ আমরা কিন্তু এই ইউর অ্যালার্ট থেকে এগুলো সুন্দর করে একদম ক্লিন করে দেবো। আমরা কি করে ক্লিন করব দেখুন, আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমরা যে কাজটি করবো, আবার ইউর অ্যালার্ট এখানে ক্লিক করব। আমিও জাস্ট এই ইউর অ্যালার্টে ক্লিক করে দিলাম। আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর মূল কথা হচ্ছে এগুলো আমরা এখন কি করে ডিলিট করব। এগুলো আপনি খুব সহজে ডিলিট করতে পারেন, কিন্তু এই ব্যাপারটা আমরা না জানার কারণে ডিলিট করতে পারি না।
আর এখান থেকে সূক্ষ্ম একটা বিষয় আমাদেরকে একটু নলেজে নিতে হবে, অথবা এখানে যেহেতু অনেকগুলো রয়েছে আপনি চাইলে একটি কলম বা খাতা নিয়ে আপনি লিখতে পারেন। কি লিখবেন আমি দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে তো একটু লিখুন, এই যে এখানে প্রথমে আমি আপনাদেরকে যদি দেখাই, এই একটা ইস্যু রয়েছে 21 সালে, এই একটা রয়েছে 20 সাল, এই একটা রয়েছে 20 সালে, এটা রয়েছে 19 সালে, মানে এই ডেট অফ বার্থটা আপনাকে লিখতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই ইস্যুটা দিয়েছে নভেম্বরের 8 তারিখ 2020 সালে, তাই তো। এটা আমরা কি করে খুঁজে পাবো, এটা আমরা খুঁজে কি করে ডিলিট করব। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে ব্যাগে চলে যেতে হবে। আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি, আমি এগুলো ডিলিট করবো, একটি একটি করে ডিলিট করবো, আর সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যেটা করবো, আমি একটু ব্যাগে চলে আসবো, আমি জাস্ট এই ব্যাগে ক্লিক করলাম। ব্যাগে ক্লিক করে আমি আবারও ব্যাগে চলে আসবো, আমি আবারও একেবারে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এটা আমরা কি করে খুঁজে ডিলিট করতে পারি। এজন্য আমরা যে কাজটি করব, আমি আপনাদেরকে বলি, আমি একটু উপর দিকে স্ক্রল করব। আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে স্ক্রল করলাম। উপর দিকে স্ক্রল করার পরে আপনার যে পেজ বা প্রোফাইলটি রয়েছে, জাস্ট এই পেজ বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করতে হবে। তো আমিও জাস্ট আপনাদেরকে এই নামের উপরে ক্লিক করতে বলবো। আমি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আপনাদেরকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, স্পষ্ট ভালো করে লক্ষ্য রাখবেন। তো আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি, আপনিও জাস্ট একটু স্ক্রল করবেন। আমি যে স্ক্রল করলাম, নিচের দিকে স্ক্রল করার পরে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনগুলোর কাজ কি, বা এখান থেকে আমরা কি করে এগুলো ডিলিট করব, চলুন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্স একটা অপশন রয়েছে, এই যে নিচে দেখুন ফিল্টার্স একটা অপশন রয়েছে, আপনাকে এই ফিল্টার্সে ক্লিক করতে হবে। তবে একটা কথা আমি অবশ্যই আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের ফেস বা প্রোফাইলের ইস্যুগুলো নিজেরাই কিন্তু সলভ করতে পারেন, শুধুমাত্র এই সেটিংসগুলো না জানার কারণে আপনারা অনেকেই পারেন না। তো আজকে আমি যেই নিয়মটাই দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওই নিয়মটা অবলম্বন করে কিন্তু আপনি সম্পূর্ণভাবে এগুলো ক্লিন করতে পারেন। আর আজকে আমি ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য বন্ধুরা যেটা করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্স, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই ফিল্টার্সে ক্লিক করে দিলাম। এই ফিল্টার্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে এখানে দেখুন, এখানে রয়েছে গো টু, এই যে অপশন রয়েছে, এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টুডে, এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডান। তো আপনি যে কাজটা করবেন, আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন টুডে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই টুডেতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ক্যালেন্ডার শো হবে। তো আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম, যে আপনাকে যে ইস্যুগুলো দিয়েছে সেটার যে ডেট অফ বার্থটা রয়েছে বা যে তারিখটা রয়েছে, সেই তারিখটা আপনাকে লিখতে বলছিলাম, জাস্ট ওই তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি নিজে থেকে একটা ধারণা দিয়ে একটা ডেট অফ বার্থ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে এখন বর্তমানে রয়েছে কি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন যে এটা রয়েছে কত সাল, 25 সালে, যে এখানে দেখতে পাচ্ছেন 25 সাল বর্তমানের। তো আমি যেটা করবো, আমি 24 সালের যে কোনো একটা পোস্ট এখান থেকে খুঁজে বের করবো। তো আমি যে এই জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে 24 সালের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট এখানে এই একবার ক্লিক করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম, এখানে আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব। এখন দেখেন আপনার ডিসেম্বরের 24 সাল চলে আসছে। আপনারা যদি স্ক্রিনটা দিকে ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 24 সাল চলে আসছে। তো ধরুন ডিসেম্বরের 24 সালের যে কোনো একটা পোস্টে আমার প্রবলেম, আমার একটা সমস্যা রয়েছে, সেটা আমি সিলেক্ট করব। ধরুন এখান থেকে আমি 27 তারিখটা সিলেক্ট করব এখান থেকে। তো আমি এখানে 27 তারিখে একটু সিলেক্ট করছি, যে 27 তারিখ আমি এখান থেকে কি করলাম, সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে রয়েছে, আপনাকে ওকে ক্লিক করতে হবে। তো আমিও জাস্ট এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে আপনি যেটা করবেন, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান একটা অপশন রয়েছে, এবং তার উপরে দেখেন সেখানে কিন্তু আমি যে ডেট অফ বার্থ এই করেছি সেটা কিন্তু এখানে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এই ডানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু নিচের দিকে স্ক্রল করব। আমি যে একটু নিচের দিকে স্ক্রল করলাম, নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে সর্বপ্রথম সেই পোস্টটাই উপস্থিত হয়েছে, আমি যে ডেট অফ বার্থটা এখানে যুক্ত করেছিলাম। একটু লক্ষ্য করে যদি দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ডেটটা যুক্ত করেছি সেটাই কিন্তু এখানে চলে আসছে। যেমন এই যে দেখুন, আমি আপনাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন আমি যে ডেটটা দিয়েছি হচ্ছে আপনার 27 তারিখ ডিসেম্বর মাসে 2024 সালে, যে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন।
তো এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে এই পোস্টটাকে ডিলিট করে দেয়া। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটাও কিভাবে করবেন। এজন্য আমি যেটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, যেখানে 3টা 3 ডট রয়েছে, আর এই 3টা 3 ডটে আমি ক্লিক করব। যেখানে 3টা 3 ডট এখানে ক্লিক করব। তো আমি জাস্ট এই 3টা 3 ডটে ক্লিক করে দিলাম। 3টা 3 ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন ডিলিট একটা অপশন রয়েছে। তো আপনি যে কাজটি করবেন এই ডিলিটে ক্লিক করবেন। আমিও জাস্ট এই ডিলিটে একটি ক্লিক করে দিলাম। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে রয়েছে ক্যান্সেল আর এখানে রয়েছে হচ্ছে ডিলিট একটা অপশন রয়েছে। তো আপনি যে কাজটি করবেন এই ডিলিটে ক্লিক করবেন, আর ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো আমি এই জন্যই প্রায় সময় আপনাদেরকে বলি যে আপনার ফেস বা প্রোফাইলে যদি কোনো ইস্যু চলে আসে, সেটা ডেট অফ বার্থটা আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে রাখবেন, অথবা ইউর অ্যালার্টের যে ভিডিওগুলো আপনার রয়েছে সেটা কত তারিখের আপনি চাইলে এই নিয়মে সেখান থেকে বের করে ডিলিট করতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে এগুলো একটা একটা করে ডিলিট করতেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি ডিলিট করে আপনাদেরকে ইউর অ্যালার্টগুলো দেখাচ্ছি 1 মিনিট। তো বন্ধুরা আমি সবগুলো খুঁজে ডিলিট করে দিয়েছি ডেট অফ বার্থ দেখে। এখন আমরা চেক করব ইউর অ্যালার্ট বা রিপোর্টস অ্যাবাউটসের সেই প্রবলেমগুলো আছে কিনা। এজন্য আমরা যে কাজটি করব, আমাদের যে ফেস বা প্রোফাইলটা রয়েছে আমরা ওখানে ক্লিক করব, মানে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করব। তো আমি জাস্ট এই আইকনের উপর একটি ক্লিক করে দিচ্ছি, যেখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে তো একটু যে কাজটা করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু স্ক্রল করছি। স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা এখানে ক্লিক করব। আমি জাস্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে একটি ক্লিক করে দিলাম। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, আপনাদের যদি দেখাই সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিপোর্টস অ্যাবাউট। আপনি জাস্ট এই রিপোর্টস অ্যাবাউটসে আবারও ক্লিক করবেন, কারণ এখানে অনেকগুলো প্রবলেম ছিল। দেখুন আমি দেখাচ্ছি, আমি জাস্ট এই রিপোর্টস অ্যাবাউটসে একটি ক্লিক করে দিচ্ছি। এই যে রিপোর্টস অ্যাবাউটসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো রিপোর্টস, কোনো ধরনের কোনো রিপোর্টস নেই, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো ইউর অ্যালার্টটা, এই জন্য আমরা একটু ব্যাগে চলে আসবো। তো আমি জাস্ট আবার একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে ইউর অ্যালার্ট, আমরা এটা চেক করব। তো এখানে ক্লিক করে দেবো আমি। তো আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। ইউর অ্যালার্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো ধরনের ভায়োলেশন বা কোনো ধরনের প্রবলেম নেই। আপনি চাইলে খুব সহজে কিন্তু এভাবে এগুলোকে রিমুভ বা ডিলিট করতে পারেন। আর এগুলো যদি আপনি সুরক্ষিত রাখতে পারেন বা ডিলিট করে ক্লিয়ার রাখতে পারেন, তবেই তো আপনি ফেসবুকের সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুকের সফল একজন ফেসবুকার হয়ে উঠতে পারেন।